গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি কলকাতাতে। কলকাতাতে আজকে আমি যাচ্ছি কামারপুকুর, জয়রামবাটি, তারকেশ্বর সব কিছুতে। তো আর ভাবি এই স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার না করে হবে না, তো চলো শেয়ার করি। আর আজকে আমার সাথে তোমরাও গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো। আমার মাসির ঘর থেকে বেরিয়ে চার একটা স্টল ছিল, তো আমি সকাল সকাল ওদের এখানে কুল্লারবেলা চাটা খেয়ে নিলাম। তারপর অনেকটা জার্নি করে আমি এসেছি জয়রামবাটিতে। অনেক বৃষ্টি ছিল, আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি, মোবাইল ভিজে যাবে তার ভয়ে। জানি মেয়েদেরকে মোবাইলটা ওদের জান থাকে, প্রাণ থাকে, সব কিছুই আমি অল্প অল্প করে যতটুকু পেরেছি সেটা তোমাদের কাছে তুলে ধরছি। এখন আছি আমি জয়রামবাটিতে। জয়রামবাটিতে দেখো মায়ের স্থান, মায়েরই অপবিত্র স্থানটা যে আমি দর্শন করতে পেরেছি, এটা আমার জন্য অনেক কিছু। আমার ছেলে তখন ওর বাবাকে মিস করে বলছে, মা বাবা আসলে অনেক ভালো হতো না, কেন কি ওর বাবা তো ছুটি নেই। তাই আমরা আগে এসে গেছিলাম, এসে দুদিন থেকে কলকাতায়, তারপরে আমরা যাবো আর একটি জায়গায়, সেটার ব্লগ তোমাদের কাছে আসবে। মোবাইল এলাও না, তো আমি এটা সত্যি বলতে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছি। তারপরে এই দেখো আমরা মার এখানে প্রসাদ গ্রহণ করতে এসে গেছিলাম। এই যে এই দিনের মার এখানে প্রসাদ, সবাই অনেক অনেক মানুষ। দেখো বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি। তারপর এসেছি আমরা তারকেশ্বর মন্দিরে। তারকেশ্বর মন্দিরেও এসে আমাদের শিবচাঁদ বাবাকে, ভোলেনাথ বাবাকে জল দিলে মানুষের প্রচুর ভিড়। তার মধ্যে অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি, মোবাইলেরও ভয় আছে কেননা হারিয়ে যায় যদি। তার জন্য হর হর মহাদেব, সবাই মঙ্গল করো। মানুষের এই ভক্তিটা দেখে আলাদাই লাগছে। মানুষ অনেক কষ্ট করে হেঁটে হেঁটে শিবের মাথায় জল ঢালবে, তার জন্য এখন দেখো অনেক দূর থেকে মানুষ এসেছে। বৃষ্টিতে আমরা জানলা দিকে দেখছি, কিন্তু ওদের বৃষ্টি বলো, তুফান বলো, রৌদ্র বলো, কিছুই ওদেরকে আটকাতে পারছে না। আসল ভক্ত তো ওরাই, ছোটো বাচ্চা থেকে ধরে বয়স্ক মানুষ থেকে তো সবাই নিয়ে যাচ্ছে জল। কি সুন্দর সাজিয়ে গুজিয়ে নিচে তারা, ভালোই। ওই যে ওইটা বাচ্চা মেয়ে যাচ্ছে, ওইটা ওই যে একটা ছেলে বাচ্চা বাচ্চা। কি মোটা বাপরে! তাই লিগে কষ্ট হইব। ওই তো মাত্র এখন স্টার্ট হয়েছে, যাচ্ছে পরে ওই আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে সারা রাত ধরে যাবে। ওই একটা বাচ্চা দেখো ব্যাগ নিয়ে, বয়স্ক ভদ্রলোকও আছে। আমরা তো গিয়ে আসছি। আরো হাওয়া ছেড়েছে নাকি গো? বৃষ্টি ছেড়েছে না না, ওই গাছের হাওয়া পাতা দেয়? নড়ছে। ওই যে আরে বৃষ্টি হলে তারপরে গাছগুলি নড়ে, এদিকে দেখো একটা গাছে নড়ছে। কলা গাছগুলো তো নড়ছে। হ্যাঁ, সবই নড়বে। ভালো বৃষ্টি হচ্ছে। ও আমরা তো আসল জায়গাতে গিয়ে আইছি সব, সেটার জন্য না তো। গাড়ি চালাইতে অসুবিধা। আসল জায়গায় কি নেরেম ভাই, নেই। তারপর এসে গেছি সাইরাম মন্দিরে। মন্দিরটা অনেক বড়, কেন আমাদের যে শিলচরের সাইরাম মন্দিরটা আছে অনেকটাই ছোট। এত বড় মন্দির দেখে আমার মনটা পুরো জড়িয়ে গেছিলো, আর বসে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু বললাম না বৃষ্টি, আমাদের সবকে তাড়াতাড়ি করে সব জায়গা দেখতে হবে, তাই অল্প সময় বসে প্রণাম করে এসে গেছি। আবার যদি পারি, কখনো যদি চান্স পাই, আমি না সাইরাম মন্দিরে আবার যাব। আমার মতো কি সাইরাম ঠাকুরের ভক্ত জানাবে। এই দেখো কি বৃষ্টি, বৃষ্টি। আই থিঙ্ক এই লোকেশনটা হচ্ছে কামারপুকুরে।
তারপরে আমরা বিকেলে বৃষ্টি কমার সাথে সাথে এসে গেছি শপিং করতে। এটা হচ্ছে শ্রীনিকেতন। শ্রীনিকেতন থেকে অল্প শপিং করে নিলাম আমার জন্য, আমার বাচ্চার জন্য।